হ্যালো গাইজ, আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে CyberPanel একটি VPS সার্ভারে ইনস্টল করতে হয়। তো ইনস্টল করার আগে এটা সম্পর্কে একটু জেনে নিই। কেন আমরা CyberPanel ইনস্টল করব, কি কি সুবিধা এটা থেকে পাবো। তো এটা ইউজ করার এখানে মূল কিছু কারণ আছে, যেমন এটা কস্ট ইফেক্টিভ। লাইক আমরা যদি cPanel, Flask বা অন্যান্য যেই কন্ট্রোল প্যানেলগুলো আছে এগুলো ইউজ করতে গেলে পে করতে হয়। বাট আমরা যদি CyberPanel ইউজ করি, এটা আমরা একদম ফ্রিতে ইউজ করতে পারবো। এটা একটা ওপেন সোর্স কন্ট্রোল প্যানেল, সো এটার জন্য কোনো পে করতে হবে না। বাট এটার কিছু প্রিমিয়াম অ্যাড-অনস আছে যেগুলো আপনি ইউজ করতে চাইলে পে করতে হবে, বাট এটা ম্যান্ডেটরি না, আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তারপর এটাতে LiteSpeed সার্ভার আছে, যেটাকে ওপেন LiteSpeed হিসেবে তারা দেয় ফ্রিতে। আর যেটা LiteSpeed ওটা কিনে নিতে হবে, বাট ওপেন LiteSpeedটা আপনারা বাই ডিফল্ট পেয়ে যাবেন ফ্রিতে। আর এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, আপনারা ইজিলি এটাকে ইউজ করতে পারবেন। cPanel-এর মতো সবগুলো ফিচারই মোটামুটি আছে, ফ্রি হিসেবে এটাকে বেস্ট বলা যায়। তারপর ওয়ার্ডপ্রেস ম্যানেজার নামে তাদের একটা খুব সুন্দর ফিচার আছে, যেটা থেকে আপনি খুব সহজে ওয়ার্ডপ্রেস ওয়ান ক্লিকে ইনস্টল, তারপর ব্যাকআপ, রিস্টোর এগুলো করতে পারবেন। তারপরে তাদের বেশ কিছু সিকিউরিটি ফিচার আছে। ওয়ান ক্লিক এসএসএল ইনস্টল সিস্টেম আছে, যেটার মাধ্যমে লেটস এনক্রিপ্ট এসএসএলটা আপনারা ইজিলি ইনস্টল করতে পারবেন। ব্যাকআপ সিস্টেম আছে তাদের, আপনারা অটোমেটিক ব্যাকআপ সিস্টেম সেট আপ করে রাখতে পারবেন। এবং তাদের কমিউনিটি সাপোর্ট সিস্টেম আছে, তাদের ফোরাম আছে এবং ফেসবুক পেজ আছে, এবং তাদের একটা ফেসবুক গ্রুপও আছে। সেখান থেকে আপনারা খুবই সহজে তাদের সাপোর্টটা নিতে পারবেন। আর তাদের যে কমিউনিটি, এটা খুবই অ্যাক্টিভ, পোস্ট করার সাথে সাথেই ওখানে রেসপন্স পাওয়া যায়। তো আশা করি বুঝতে পেরেছি এটার ফিচারগুলো নিয়ে। তো আপনারা চাইলে একটা VPS সার্ভারে এটাকে ইনস্টল করে ইউজ করতে পারেন ফ্রি কন্ট্রোল প্যানেল হিসেবে। একটা পার্সোনাল ওয়েবসাইট বা সিঙ্গেল ওয়েবসাইটের জন্য এটা খুবই ভালো একটা কন্ট্রোল প্যানেল, যেহেতু ওপেন LiteSpeedটাও সাথে ইন্টিগ্রেট করা থাকবে, সো আপনারা এটা ইউজ করতে পারেন। তারপর আমরা আসি এটার রিকোয়ারমেন্ট নিয়ে, কি কি লাগবে। এখানে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী CentOS, Ubuntu এবং Alma লিনাক্স আপনারা ইউজ করতে পারবেন। তো CentOSটা তারা রিকমেন্ড করে না, বিকজ CentOS আপডেট তারা বন্ধ করে দিয়েছে। সেই ক্ষেত্রে আপনারা Alma লিনাক্স 8 ইউজ করতে পারেন। দুইটাই সিমিলার, এখানে তারা কমান্ড লাইন দিয়ে দিবে, আপনারা জাস্ট পেস্ট করলেই হবে, আমরা দেখিয়ে দিব অবশ্যই। তারপর হচ্ছে র্যাম মিনিমাম 1 GB ইউজ করতে হবে, বাট ভালো পারফরমেন্সের জন্য আপনারা এখানে যেগুলো রিকমেন্ড করা আছে তার উপরে ইউজ করবেন। এগুলো জাস্ট মিনিমামটাই বলা আছে, যেমন 1 GB র্যাম, 1 কোর CPU এবং 10 GB ডিস্ক স্পেস। তো এগুলোর চাইতে বেশি ইউজ করলে আপনি বেটার পারফরমেন্স পাবেন। বিশেষ করে র্যাম এবং সিপিইউটা আপনারা 2 কোর 2 GB র্যাম রাখার ট্রাই করবেন। তারপর আমরা সার্ভারটা এখন ইনস্টল প্রসেস শুরু করে দেবো। ইনস্টল প্রসেস কিভাবে করব এটা একটু বলে নিই, তারপর আমরা ইনস্টল প্রসেসে চলে যাব। প্রথমে আমাদের এই কমান্ড রান করে আমাদের সার্ভারটাকে আপডেট করে নিতে হবে। উবুন্টুর জন্য এটা, এবং আমরা Alma লিনাক্স অথবা CentOS এর জন্য আমরা এটা ইউজ করব। তারপর CyberPanel ইনস্টল করার জন্য আমরা এই কমান্ডটা রান করব। কমান্ডটা রান করলে আমাদের সেটআপ প্রসেস শুরু হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর আমরা এই আইপি অ্যাড্রেসটা দিয়ে লগ ইন করতে পারবো। সাথে এই পোর্টটা 8090 আমরা পোর্টটা ইউজ করে আমরা লগ ইন পেজে যাব, এবং অ্যাডমিন এবং যে পাসওয়ার্ডটা আমরা সেট করব ইনস্টল করার সময়, সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করতে পারবো। সো চলুন আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখি কিভাবে ইনস্টল করতে হয়। CyberPanel ইনস্টল করার জন্য আমরা আমাদের VPSটাকে একটা SSH ক্লায়েন্টে লগ ইন করে নেব। আমরা ইউজ করব পুটটি সফটওয়্যার, আপনারা যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, বা উইন্ডোজের ডিফল্ট টার্মিনাল ইউজ করতে পারেন, অথবা আপনারা লিনাক্স হন, ম্যাক ইউজার হন, যে কোনো একটা টার্মিনাল থেকেই করতে পারবেন। তো আমরা লগ ইন করি। আমাদের এখানে আইপি লাগবে, এটা হচ্ছে আমাদের সার্ভার আইপি। তারপর এখানে ওপেনে দেব, আর পোর্ট ডিফল্ট 22 থাকবে। যদি আপনারা চেঞ্জ করেন তাহলে এটা কিন্তু ওই যে পোর্টটা দিবেন সেই পোর্টটাই দিতে হবে, বাট ইনস্টল অবস্থায় এটা 22ই থাকে। তারপর আমরা এখানে ওপেন দেব। এখানে ইউজার হবে রুট, আর পাসওয়ার্ড এটা আমরা কপি করে নিই। এখানে রাইট ক্লিক করলেই পেস্ট হয়ে যাবে এবং এন্টার। লগ ইন হয়ে গেছে। তো আমাদের ইনস্টল করার জন্য কমান্ডগুলো কি দেখে নিই। এখানে আপনারা ডকুমেন্টেশনে চলে যাবেন।
ডকুমেন্টেশনে গেলে এইখানে ইনস্টল সাইবার প্যানেল, এখানে টোটাল রিকোয়ারমেন্টটা দেওয়া আছে, আমরা এখান থেকে দেখে ইনস্টল করব। প্রথমে আমাদের সার্ভারটাকে আপডেট করতে হবে, আপডেট। আপডেট শুরু হয়ে গেছে, এখানে বেশ কিছুক্ষণ সময় লাগবে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি সার্ভারটা আপডেট হোক। এখানে ইয়েস যাবে, ডাউনলোড হবে, ডাউনলোডের জন্য ইয়েস ওর নো, আমরা ইয়েস দেব, ইয়েস দিয়ে এন্টার দেব। আমাদের আপডেটটা হয়ে যাক, হয়ে গেলে আমরা ইনস্টল প্রসেস শুরু করে দেব। আমাদের সার্ভারটা আপডেট কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ইনস্টল শুরু করে দিতে পারি। ইনস্টল করার জন্য তারা একটা কমান্ড লাইন দিয়ে দিয়েছে, এই যেটা, এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করব, কপি করে এখানে রাইট ক্লিক করে পেস্ট করে এন্টার দেব। এন্টার দিলে এটা ইনস্টল শুরু হয়ে যাবে এবং বেশ কিছু অপশন আসবে, সেগুলোকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ইনস্টল, একটা এক্সিট। আমরা 1 দেব, 1 দিয়ে এন্টার দিলে ইনস্টল শুরু হবে। তারপর এখানে বেশ কিছু অপশন আসছে, আমরা হচ্ছে সাইবার প্যানেলের সাথে ওপেন লাইট স্পিডটা ইনস্টল দিতে চাচ্ছি নাকি লাইট স্পিড এন্টারপ্রাইজ। অবশ্যই আমরা ওপেন লাইট স্পিডটা দেব, এটা হচ্ছে প্রিমিয়াম, সো আমরা এখানে 1 সিলেক্ট করে দেব। তারপর আমরা এখানে ইএস দেব, ইএস এর জন্য ওয়াই দিলে আমাদের এগুলো বাই ডিফল্ট ইনস্টল হয়ে যাবে। এখানে আমরা রিমোট এসকিউএল চাই কিনা, আমরা এন দিয়ে নো দিয়ে দিব। তারপর হচ্ছে কি বলবো, আচ্ছা লেটেস্ট ভার্সন যদি আমরা চাই এন্টার দেব, আর যদি স্পেসিফিক কোনো ভার্সন চাই সেক্ষেত্রে আমরা ভার্সনটা লিখে দেব। আমরা এন্টার দিই, তাহলে লেটেস্ট ভার্সনটা ইনস্টল হয়ে যাবে। তারপর এখানে পাসওয়ার্ড, আপনি যদি পাসওয়ার্ড সেট করতে চান সেক্ষেত্রে এখানে 3টা অপশন আছে, একটা হচ্ছে ডি দিলে ডিফল্ট পাসওয়ার্ড এটা হবে, আর দিলে একটা র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট হবে, আর এস দিলে আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন। তো আমরা আর দিয়ে দিই, একটা ইনস্টল শেষে আমাদেরকে একটা র্যান্ডম পাসওয়ার্ড তারা দিয়ে দিবে, আর দিয়ে এন্টার দিলাম। তারপর পিএইচপির যে এক্সটেনশনগুলো আছে সেগুলো আমরা ইনস্টল করতে চাই কিনা, আমরা ইএস দেব। এখানে এটাও আমরা ইএস দিয়ে দেব। তারপর ওয়াই, আমাদের ইনস্টল প্রসেস শুরু হয়ে গেছে, আমরা একটু অপেক্ষা করি। এখানে বেশ কিছুক্ষণ সময় নেবে ইনস্টলের জন্য। তো আপনাদের সার্ভারের কনফিগারেশনটা যদি ভালো হয় তাহলে ইনস্টলটা একটু তাড়াতাড়ি হবে, আর যদি একটু লো কনফিগারেশনের হয় তাহলে বেশ কিছুক্ষণ সময় নেবে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি ইনস্টলটা কমপ্লিট হোক। আমাদের সাইবার প্যানেলটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। তো এখানে একটা অপশনে এসেছে, এখানে আমরা এন দেব, মানে আমাদের সার্ভারটা রিস্টার্ট করবে কিনা, আমরা নো দিয়ে দেব। আমাদের রিস্টার্ট করা এখন প্রয়োজন নেই, বাট ইনস্টল করার পর একবার রিস্টার্ট করে নেবেন। আমরা যেহেতু এখন দেখাচ্ছি, সো আমরা এন দিয়ে দেব। আর এন দেওয়ার আগে আমরা এই জিনিসটাকে কপি করে রাখবো, কন্ট্রোল সি, তারপর এখানে এটাকে পেস্ট করে রেখে দিই। ওকে, তো আমরা এখন আমাদের সার্ভারে লগ ইন করবো, যেহেতু আমাদের সার্ভারটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো লগ ইন করার জন্য আমাদের এই ইউআরএল এ যেতে হবে, আমরা এটাকে কপি করে নিই।
তারপর এখানে চলে যাই, এখান থেকে আপনারা অ্যাডভান্সে গিয়ে প্রসেস টু আইপি, আমাদেরকে লগইন পেজে নিয়ে এসেছে, তার মানে আমাদের সাইবার প্যানেলটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আমাদের ইউজার নেমটা হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ডটা আমরা কপি করি। তারা অটো একটা পাসওয়ার্ড জেনারেট করে দিয়েছে, পাসওয়ার্ড, তারপরে সাইন ইন। তো আমাদের সাইবার প্যানেলে লগ ইন হয়ে গেছে। এখানে রাইট সাইডে আমাদের রিসোর্সগুলো দেখাচ্ছে, কতটুকু ইউজ হচ্ছে, র্যাম, সিপিইউ, ডিস্ক, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর এই সাইডে হচ্ছে অপশনগুলো, আর এখানে বেশ কিছু ফিচার আছে যেগুলো সচরাচর বেশি কাজে লাগে। তো এখান থেকে আপনারা এই যে দেখুন ওয়ার্ডপ্রেস ম্যানেজারের যে কথাটা বলেছিলাম, এখানে আপনারা এটা পেয়ে যাবেন। ইজিলি আপনারা ওয়ার্ডপ্রেস ডিপ্লয় করতে পারবেন, ব্যাকআপ, রিস্টোর অপশনগুলো পেয়ে যাবেন। তো এই সবগুলো অপশন নিয়ে আমি আর একটা টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। তো তার আগে ছোট্ট একটা জিনিস দেখিনি কিভাবে আপনারা একটা ডোমেইন অ্যাড করবেন। ডোমেইন অ্যাড করার জন্য আপনারা চলে যাবেন ওয়েবসাইটে, ওয়েবসাইটে এসে ক্রিয়েট ওয়েবসাইটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ডিফল্ট প্যাকেজ সিলেক্ট করে দিবেন, অ্যাডমিন, সাইট ওনারটা হচ্ছে অ্যাডমিন হবে। আর এখানে আপনাদের ডোমেইন নেমটা দিবেন, একটা ইমেল দিবেন, আর এখান থেকে আপনারা পিএসপি ভার্সন সিলেক্ট করে দিবেন, যেই পিএসপি ভার্সনটা আপনাদের প্রয়োজন। এডিশনাল ফিচার এসএসএল দিয়ে দিবেন, এটা সিলেক্ট করার প্রয়োজন নেই। আর এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তারপর ক্রিয়েট ওয়েবসাইটে দিলে এটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা একটা ক্রিয়েট করে দেখি, test.com, ইমেল দিলাম admin@test.com, PHP এটা দিলাম, দিয়ে আমরা ক্রিয়েট ওয়েবসাইটে ক্লিক করি। এসএসএলটা আমরা অফ করে দিই, যেহেতু এটা টেস্ট, এখানে এসএসএল ইনস্টল হবে না। তো এটা ক্রিয়েট করার পর আপনাদের যে ডোমেইন আছে, ডোমেইনে এর কোড হিসেবে আপনাদের যে আইপি অ্যাড্রেসটা থাকবে বিপিএস এর, সেই আইপি অ্যাড্রেসটা আপনারা বসিয়ে দিবেন। তো আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটু ড্যাশবোর্ডে আবার চলে যাই, অথবা এখানে লিস্ট ওয়েবসাইটে গেলেও আমরা পারি। এই যে আমাদের এটা চলে এসেছে। আমরা এখানে ম্যানেজে চলে যাব, ম্যানেজে গিয়ে আমরা আমাদের যেই ওয়েবসাইটটা আছে ওইটাকে ম্যানেজ করতে পারবো, আমরা যে ডোমেইনটা অ্যাড করেছি সেটাকে। তো এই হচ্ছে ইউজার ইন্টারফেস। তো এখান থেকে আপনারা আপনাদের যে ডোমেইন সেটাকে ম্যানেজ করতে পারবেন খুবই সহজে। আপনারা এই ফিচারগুলো দেখে নেবেন। তো এখানে ইউজারের যে ফিচারগুলো আছে প্রত্যেকটা ফিচার নিয়ে আমি অন্য টিউটোরিয়ালগুলোতে দেখানোর ট্রাই করব। তো আপনারা একটু ট্রাই করে দেখবেন কোন ফিচারটা কিভাবে কাজ করে। তো খুবই সহজ, সি প্যানেলের মতোই সবগুলো ফিচার ট্রাই করে দেখতে পারেন। সাইবার প্যানেল নিয়ে কোনো প্রশ্ন থাকলে সাইবার প্যানেলের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনারা পোস্ট করতে পারেন, অথবা আমাদের ভিডিও নিচেও কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে স্ট্যাক বাইটার নামে, সেখানে আপনারা পোস্ট করতে পারেন যে কোনো বিষয়ে সহযোগিতা প্রয়োজন হলে। ধন্যবাদ। আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই।